আপনি নখ খাচ্ছেন কেন? খেতে পেয়েছি বুঝি? আমি আগেই বলেছি কিছু অর্ডার দিই। আপনি কিন্তু এবার বেশি বলছেন। শুনুন, আমি বাড়ি যাব, এত টাইম আমার কাছে নাই যে আপনার সাথে টাইম পাস করব। এটা তোমার ভাগ্য যে আমার সাথে টাইম পাস করছো। অন্য মেয়েরা এই আহান চৌধুরীর সাথে টাইম পাস করার সুযোগ পায় না। ওরে আমার দুধি ধোয়া তুলসী পাতা রে! তাহলে আমাকে সুযোগ দিচ্ছেন কেন? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা আর কতবার বলবো? স্যার, আপনাদের কফি। ওহ, দিন। আপনাকে না বারণ করেছি কিছু অর্ডার না দিতে? প্লিজ না করবেন না, এক কাপ কফি তো। রুষা বিরক্ত হয়ে কফির কাপটা হাতে নিল। হ্যাঁ, এবার বলুন কি বলেছিলেন? কফিতে চুমুক দিয়ে দেখুন মিস্টার আয়ন, আমি অন্য একজনকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই না। আপনি প্লিজ বিয়েটা ভেঙে দিন। শুনুন মিস, আপনার যদি বিয়ে করার কোনো ইচ্ছে না থাকে তাহলে আপনার পরিবারকে বলেন। আর সেদিন আপনি রাজি হয়েছিলেন কেন? সেই মজাটাই তো আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। প্লিজ ভাইয়া, আপনি কিছু একটা করুন, আপনার পায়ে পড়ি। আরে আরে, করছেন কি? এটা পাবলিক প্লেস, আর ভাইয়া বলে আহত না করে একেবারে চাচা বলে নিহত করে দিতেন। যাই হোক, এখন বিয়েটা ভাঙবো কিভাবে? বাড়ির সবাই জানে আমি আপনাকে মনে প্রাণে চাই, কিন্তু এখন যদি বিয়ে ভাঙতে চাই তাহলে তারা কারণ জানতে চাইবে। রুষা কিছুক্ষণ ভেবে বলে উঠল। আইডিয়া। আহান উৎসুক দৃষ্টিতে রুষার দিকে তাকিয়ে রইল। রুষা বলে উঠল, আপনি আমার বাড়িতে গিয়ে বলবেন আমি মেয়ে ভালো না, আমার বয়ফ্রেন্ড আছে, তাই আপনি আমায় বিয়ে করবেন না। আমি পরিবারের চাপে ওই দিন বিয়েতে মত দিয়েছিলাম, আর আমিও একই কথা বাসায় বলবো, তাহলেই প্ল্যান সাকসেসফুল। সত্যি বলতে আপনাকে প্রথম থেকেই ভালো লেগে গিয়েছিল, তাই আপনাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখতাম, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে সেটা বুঝতে পারিনি। আর আমিও কাউকে জোর করে আমার জীবনসঙ্গী বানাতে চাই না। হয়তো জোর করে জীবনসঙ্গী বানাতে পারবো, কিন্তু ভালোবাসা পাবো না। যাই হোক, সব সময় ভালো থাকবেন, আর নতুন জীবনে পা রাখার শুভেচ্ছা রইল। তাহলে চলুন, আপনাকে বাসায়। ধন্যবাদ, আমি যেতে পারবো। আর হ্যাঁ, আপনি অনেক অনেক ভালো একটা মানুষ, দোয়া করি আমার থেকেও ভালো মেয়ে পাবেন। তাহলে চলি, আল্লাহ হাফেজ। এই বলে রুষা মুচকি হাসি দিয়ে চলে গেল। আহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুষা চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। রিক্সা থেকে নেমে রুষা বাসার ভেতরে গেল। গিয়েই দেখতে পেল প্রিয়া আর তিশা গার্ডেনে বসে আড্ডা দিচ্ছে। রুষা ওদের পাশ কাটিয়ে এক দৌড়ে বাড়ির ভিতরে গেল। উদ্দেশ্য মারুফের সাথে দেখা করার, কিন্তু কোথাও খুঁজে পেল না। আয়ান রেহানকে না দেখতে পেয়ে ভেবেছে হয়তো ওদের সাথেই আছে। এই ভেবে রুষা ফ্রেশ হয়ে গার্ডেনে গেল। বা আমাকে বাদ দিয়ে কি গল্প চলছে নাকি? হ্যাঁ, কিছু না, দোয়া করছি যাতে রেজাল্ট ভালো আসে, নয়তো ভাইয়ার মায়ের আর সাথে ওই নিরামিষটার অত্যাচার ফ্রি সহ্য করতে হবে। গালে হাত দিয়ে সাথে সাথে রুষার গলা শুকিয়ে গেল। ঠিকই তো বলেছিস, আল্লাহ একবারের মতো বাঁচিয়ে দিও, নয়তো ইন্নালিল্লাহ পড়ে কবরে যেতে হবে। বাদ দে, এখন বল আহান চৌধুরীর সাথে কি কথা বলে এলি? তারপর রুষা সবটা খুলে বলল, আর এটাও বলল মারুফ যে সে ভালোবাসে। বিয়ে ভাঙাটা জোশ ছিল, কিন্তু তোর জন্য বড্ড আফসোস হচ্ছে। ভালোবাসার কথাটা দেরি করে বলে ফেললি। মানে কি বলতে চাইছিস? তারপর তিশা আর প্রিয়া সবটা খুলে বলল। রুষা ধপ করে মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে অঝোর ধারে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। উনি চলে যাবে মানে? আমি কোথাও যেতে দিব না, আমি যাব মারুফকে ফিরিয়ে আনতে। এই বলে দৌড়ে চলে গেল ঘরে। গিয়ে ঝটপট করে পার্স হাতে নিয়ে দৌড়ে গার্ডেনে চলে এলো। তখনই প্রিয়া রুষাকে আটকালো। এই রুশো, আন্দাজে কোথায় চলে যাচ্ছিস? এতক্ষণে হয়তো মারুফ ভাইয়ের ফ্লাইটের সময় হয়ে গেছে। রুষা এবার চিৎকার করে কান্না করে দিল। ফলে সবাই দৌড়ে বাইরে চলে এলো। স্বপ্না রুষাকে তুলে বলে উঠল, এই রূপা, কাঁদছিস কেন? বল আমায় কি হয়েছে? রুষা, হঠাৎ তোর কি হলো? বাড়ি ফিরলে ভালোভাবে, এখন আবার কি হলো? এভাবে কাঁদছিস কেন? আম্মু, আম্মু, মারুফ আমেরিকা চলে যাচ্ছে, আমি ওকে ভালোবাসি আম্মু। রুষার কথায় সবাই থ হয়ে আছে। তিশা আর প্রিয়া মিটিমিটি হাসছে। তখনই আয়ান আর রেহান মিলে মারুফের হাত পা বেঁধে গার্ডেনে নিয়ে আসে। রুষা হাঁ হয়ে তাকিয়ে আছে। এদিকে মারুফ করছে। সবাই ওদের কাণ্ড কারখানা দেখছে।
রেহান আর আয়ান হাসতে হাসতে মারুফকে ফট করে ছেড়ে দেয়। এদিকে মারুফ রাগে দাঁত কিরমির করছে। আয়ান নিজেকে সামলিয়ে মারুফের হাত পায়ের বাঁধন খুলে দেয়। নিজেকে মুক্ত পেয়ে মারুফ হাঁপ ছেড়ে বাঁচল। আহা, কি ভেবেছিস আমাদের থেকে পালিয়ে বাঁচবি? দাঁড়া, তোর পালানোর রাস্তা বন্ধ করছি এবার। আমার বোনকে কষ্ট দেওয়া এত সোজা? কি হচ্ছে কি আয়ান? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মারুফ কোথায় চলে যাচ্ছিল? আর রুষা এসব কি বলছে? যা শুনেছ ঠিক শুনেছ আম্মু। রুষা আর মারুফ একে অপরকে ভালোবাসে, তাই রুষাকে ভুলতে আমেরিকা চলে যাচ্ছিল মারুফ। তারপর সব খুলে বলল। রেহানা বেগম মারুফ আর রুষার কান টেনে ধরে বলতে লাগলো, তাহলে তাহলে এত কিছু চলছিল? দুজন দুজনকে ভালোবাসিস বলতেই পারতিস। এত কাহিনী করে কি আছে? এবারের শাস্তি হিসাবে তোদের বিয়ে দিব। আমি তো বলতেই চাইছিলাম শাশুড়ি আম্মা থুকু আন্টি, কিন্তু আপনার মেয়ে বলতে দিল কই? এই একদম নিজেকে সাধু সাজাবে না, বলে দিচ্ছি। সব দোষ কি আমার একার? হ্যাঁ, সব দোষ তো একা তোমারই না? না হলে ওই দিন গাধার মতো বলে দিতে ওই ছেলেকে তোমার পছন্দ। একদম মারুফ, এই তিনটা একসাথে থেকে থেকে গাদি হয়ে গেছে। খায় দায় আর ঘুমায়, সিরিয়াস মোমেন্টে গাদির পরিচয় দেয়। এটাই সব মেয়েদের নিত্যদিনের কাজ। এতক্ষণ প্রিয়া আর তিশা কাঁধে মাথা রেখে মারুফ আর রুষার ঝগড়া উপভোগ করছিল। আয়ানের কথায় ওদের চোখ বড় বড় করে ফেলে। এই একদম বাজে কথা বলবেন না। আমরা গাধি হলে আপনারা কি? আমরা কি? কপাল কুঁচকে আসলেই তো আপনারা কি? আমতা আমতা করে। আর তিশা আপু, কিছু বলো তো। ওদের তো একটা পদবি দেয়া উচিত। তিশা ঘোড়া ছেলে বলে উঠল, তোরা হলি শয়তানের নানা, গর্নারের চামড়া, টিকটিকির ঠ্যাং, বান্দরের লেজ, আর কি আর কি। ও হ্যাঁ, মনে পড়েছে, তোরা হলি হাতির মাথা, ছাগল, বলদ, পাঠা, মহিষ। বাকিটুকু বলার আগেই রেহান তিশার মুখ চেপে ধরলো। ব্যাস ব্যাস, হাঁস, মুরগি, ছাগল, গরু সব বলে ফেলেছো। এবার তো নিঃশ্বাস নাও। বিশ্বাস করো, আমরা ছেলেরা আর তোমাদের গাধা বলবো না। প্রিয়া, তিশা আর রুষা ভেঙচি কাটে। দেখলেন তো, আমাদের সাথে লাগতে আসলে এমনই হবে। গাধির পরিচয় আবার কালকে পাওয়া যাবে, আগে রেজাল্ট আসুক। চোখ মেরে সাথে সাথে প্রিয়া আর রুষা কাচুমাচু হয়ে দাঁড়ালো। তোমাদের ঝগড়া শেষ হলে এবার খেতে এসো। এই বলে রেহানা বেগম, স্বপ্না আর সাথী রহমান ভেতরে চলে গেল। আয়ান, রেহান আর মারুফ একজন আরেকজনকে ঠেলতে ঠেলতে ভেতরে চলে গেল। এদিকে প্রিয়া, রুষা আর তিশা একসাথে বলে উঠল, বাদর, উষ্টা খেয়ে মর। এই বলে তারাও জায়গা ত্যাগ করলো। খাবার টেবিলে পলক চৌধুরী গলা ঝেড়ে বলে উঠল, এত কিছুর মাঝেও গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়নি। আজকে জাফর শিকদারের মামলায় কোর্ট থেকে কি রায় দিয়েছে? সাথে সাথে সবাই উৎসুক দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো। আয়ান দম নিয়ে বলতে লাগলো, ছোট আব্বু, আমরা তোমার ফোন থেকে কালেক্ট করে জাফর শিকদারের অপকর্মের ভিডিও, কল রেকর্ড সব কিছুই আদালতে পেশ করেছি। তারপর জাফর শিকদার নিজেই বলে উঠল, জজ সাহেব, কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমি স্বীকার করছি আমার অপকর্মের সব অপরাধ। তারপর জাফর শিকদার আগে পড়ে সব কিছু খুলে বলে এবং কান্না করে নিজের অপরাধের উপযুক্ত শাস্তি চায়। তারপর আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। জাফর শিকদার নিজের ভুল বুঝার আর স্বীকারোক্তির জন্য ফাঁসি থেকে বেঁচে যায় আর যাওয়ার সময় আমার কাছে মাপ চায়। বলেই আয়ান নিঃশ্বাস ত্যাগ করলো। বেশ হয়েছে, অনেক জ্বালিয়েছে সবাইকে, এখন নিজে জ্বলুক। তোমরা যদি কোর্টে গিয়েছিলে তাহলে এই বাচ্চাটাকে কোথায় পেয়েছিলে? কপাল কুঁচকে, কোথায় আবার? এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে এসেছি। খাওয়ায় মনোযোগ রেখে, বাহ, ক্যা ভাই মেরা। এই না হলে আমার ভাই। সব ভাই যদি তার বোনের ভালোবাসাকে তুলে নিয়ে আসতো। সবার বোন কি আর তোর মতো যে তোর ভাইয়ের বন্ধুকে ভালোবাসে? এদিকে পলক চৌধুরীর কাশি উঠে গেছে। বলছি যে ভাবি, ছেলে মেয়েদের বিয়ের তারিখ সামনের শুক্রবার হলে কেমন হয়? ভেবেছিলাম 1 সপ্তাহ পরে দেব, কিন্তু না, এখন দেখছি তাড়াতাড়ি দিয়ে দেব। হ্যাঁ বাবা, ছেলে মেয়েদের বেশিক্ষণ সিঙ্গেল রাখতে নেই, তাড়াতাড়ি শুভ কাজ করাই মঙ্গল। কিন্তু আফসোস, সব বাবারা এটা বুঝে না। ছেলেকে এবার বিয়ে দেওয়ার
প্রয়োজন। আর ইকুর পাঠকরাও ধৈর্য ধরে আছে আমাদের বিয়ে খাবে বলে। আয়ান আর মারুফ বলে উঠল। একদম। এতক্ষণে তিশা, প্রিয়া, রুষা লজ্জায় যে যার রুমে দৌড়। পলক চৌধুরী আর শফিক রহমান বুকে হাত দিয়ে খাবার রেখে উঠে চলে গেছে। রেহানা বেগম, সাথী রহমান আর স্বপ্না তিনজনের কান টেনে দাঁড় করায়। আর রেহান, মারুফ আর আয়ান বিয়ের খুশিতে লাভ ইউ আম্মু বলে একটা কিস দিয়েই দৌড় দেয়। এদিকে রেহানা বেগম, স্বপ্না আর সাথী রহমান হাসতে হাসতে কাজে মনোযোগ দিল। দুপুর গড়িয়ে বিকেল হলো। আয়ান, রেহান আর মারুফ একসাথে রুমে বিছানায় শুয়ে শুয়ে গান গাইছে। আর যে সে গান না, তিনজনে এক সুরে বলে উঠল, তুমি বাবা আমার কি বিয়ে হবে না? এদিকে তিশা, রুষা আর প্রিয়া দরজায় একজন একজনের পেছনে দাঁড়িয়ে কপাল কুঁচকে ওদের কাণ্ড দেখছে। তিশা বলে উঠল, সাথে কি আর বাদর বলি? লজ্জা শরম কিছু নেই। কেমনে কাকার সামনে বিয়ের কথা বলছিল দেখছিলি? 3 বান্দর এক হয়েছে, শয়তানের হাড্ডি। আর আমার ভাইটা তো আগে কেমন গম্ভীর আর নিরামিষ ছিল, এখন প্রিয়ার মতো চঞ্চল হয়ে গেছে। চঞ্চল হয়ে একটা কথা ছিল, কিন্তু এই 3টা এক হলে বাদরকেও হার মানিয়ে দেয়। বলেই সজোরে হেসে দিল। সাথে সাথে মুখ চেপে ধরল। প্রিয়া চেপে ধরেছে রুষার মুখ আর রুষা চেপে ধরেছে তিশার মুখ। এদিকে তিশা চেপে রেখেছে প্রিয়ার মুখ। আয়ান, রেহান আর মারুফ ঘাড় ঘুরিয়ে দেখে ওরা একজন একজনের মুখ চেপে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? ওভাবে চোরের মতো দাঁড়িয়ে কি দেখছিলে? আজকাল দেখছি তোমরা আমাদের চোখে হারাচ্ছ। অবশ্য আমাদের মতো এত হ্যান্ডসাম ছেলে দেখলে এমনই হওয়ার কথা। যা বলেছি। আর আমার সেই সুরেলা কণ্ঠে গান গাইছিলাম, সেই সুরের টানে ওরা এসে পড়েছে গান শুনতে। যেরকম বাংলা সিনেমায় হয় সালমান শাহের বাঁশির সুরে শাবনূর ছুটে আছে। বলেই উচ্চস্বরে হেসে উঠল তিনজন। হঠাৎ তিশা, প্রিয়া আর রুষা হুট করে হেসে দিল। আর প্রিয়া বলতে লাগলো, বুঝলি রুশো, ওদের যে রূপের বাহার, আমাদের চুরি করে না দেখলে পেটের ভাত হজমেই হয় না। একদম চামচিকার মতো দেখতে। হ্যাঁ রে প্রিয়া, আজকাল গরু ভ্যাবা করলে ভাবে কি সুরেলা কণ্ঠে গান গাইছে। একেবারে সেই ভ্যাবা শব্দের টানে দেখতে এলাম এই বাড়ির কোন গরু ঢুকেছে কিনা, কিন্তু এত কাছে এসে দেখতে পাই ছাগলের মতো ম্যামা করছে। আহা কি সব মধুর সুর, একেবারে মন জোড়ানোর সুর। বলেই উচ্চস্বরে হেসে উঠল। এভাবে অপমানস কিরে, তোরা কিছু বল। এখন কিছু বলবো না, যা বলার বিয়ের পর বলবো, তখন বুঝবা। আগে তো নিজেরটা বুঝো। তোমার বাবা মা ড্রয়িং রুমে বসে আছে, যাও একবার আমাকে কষ্ট দেওয়ার জন্য ঠ্যাঙামে এচো। এই বলে ভেংচি কেটে প্রিয়া, রুষা আর তিশা চলে যায়। দোস্ত এবার কি হবে? কপাল কুঁচকে। কি আর হবে, বিয়ে হবে। এখন নিচে চলো। এই বলে নিচে চলে গেল। আয়ান, রেহান আর মারুফ নিচে গিয়ে দেখলো মারুফের মা বাবা সোফায় বসে আছে। পলক চৌধুরী আর শফিক রহমানের সাথে হেসে হেসে কথা বলছে। সাথী রহমান মারুফের বাবার হাতে চায়ের কাপ তুলে দিচ্ছে। চায়ে চুমুক দিয়ে সিঁড়ির দিকে নজর গেল, দেখতে পেল মারুফ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে মারুফের নিজের বাবার এমন চাহনি দেখে উল্টা ঘুরে যেই দৌড় দিবে, অমনি আয়ান খপ করে মারুফকে ধরে ফেললো। কাপুরুষদের মতো পালাচ্ছিস কোথায়? আমার বোনকে ভালোবাসতে পেরেছিস বলতে পারছিস না? এই বলে আয়ান ধাক্কা দিয়ে মারুফকে সবার সামনে নিয়ে এলো। তা বাবা, তোমার না জরুরি কাজে বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি করছো? চশমা ঠিক করতে করতে। না মানে বাবা, ওই আসলে। তখনই মারুফের মা আর তার কান মুচড়ে ধরলো। এই একদম কথা ঘুরাবি না, আমরা সব জানি। আমার মেয়েকে কষ্ট দিয়ে তুই আমেরিকা চলে যাচ্ছিস, আর আমাদের কি বললি তোর কোনো জরুরি কাজ পড়ে আছে। দাঁড়া, আজকে তোর কাজ ছুটাচ্ছি। আমা লাগছে, ছাড়ো। বেশ হয়েছে, আন্টি ছাড়বেন না। আমার সাথে শত্রুতা করা, তাই না? দাঁড়াও চান্দু, আগে বিয়েটা হোক, তারপর বুঝাবো। রুষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মারুফের মা এগিয়ে এসে রুষাকে তার পাশে বসালো। হাত থেকে বালা দুটো খুলে রুষাকে পরিয়ে দিল। সুখে থাকো মা, যাও এবার উপরে যাও। রুষা অনুমতি পেতেই উপরে চলে এলো।
এদিকে মারুফ সেই সুযোগে কেটে পড়ে। তা দেখে সবাই হেসে ওঠে। অবশেষে সামনের শুক্রবার ওদের বিয়ের তারিখ ঠিক হয়। পলক চৌধুরী আর শফিক রহমান মিলে বিয়ের জন্য কমিউনিটি সেন্টার বুক করে। কালকে সকালে সবাই প্যাকিং করে রওনা দেবে। আজ বিকেলে সবাই গেল কেনাকাটা করতে। কেনাকাটা শেষ করে সবাই বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ক্লান্ত থাকায় ঘুমোতে চলে গেল। পরের দিন সকালে রুষা আর প্রিয়া সারা বাড়ি পায়চারি করে উল্টে ফেলতেছে, আর তিশা ওদের কাণ্ড দেখছে। আজ প্রিয়াদের রেজাল্ট দিবে, আর এদিকে আয়ান ওদের রেজাল্ট জানতে পেরে উঠে পড়ে লেগেছে। কতক্ষণ পর পর ল্যাপটপ টিপাটিপি করে আয়ান গম্ভীর কণ্ঠে প্রিয়া আর রুষাকে ডাক দিল। আয়ানের গম্ভীর কণ্ঠ শুনে দুজনের অন্তরাপা কেঁপে উঠল। প্রিয়া আর রুষা পিলু পিলু পায়ে আয়ানের সামনে দাঁড়ালো। তখনই রেহান আর মারুফ বাইরে থেকে কথা বলতে বলতে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। রেহান বলে উঠল, 2 গাদের রেজাল্ট কি আসলো আয়ান? আয়ান কঠোর চোখে প্রিয়ার দিকে তাকালো। যা দেখে প্রিয়া শুকনো একটা ঢোক গিলল। তা দেখে আয়ান মুচকি এসে বলে উঠল, প্রিয়া A+ পেয়েছে। সবাই বলে উঠল। রুষা খুশি হয়ে প্রিয়াকে জড়িয়ে ধরল। এবার আয়ান রুষাকে ডেকে উঠল আর বলতে লাগলো, রুষা তুই এটা কি করেছিস? কথাটা আমি সবাইকে বলবো কি করে, আমি নিজেই অবাক হয়ে গেছি। যা শুনে রুষা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে আর আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই কিভাবে পেয়েছিস বোন? আমি তো ভেবেছিলাম তুই আন্ডাও পাবি না। যাক, পাস তো অন্তত করতে পেরেছিস। আয়ান রুষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। সাথে সাথে রুষা চেঁচিয়ে উঠল। মারুফ কানে হাত দিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেছে, আর এদিকে রুষা তো চিৎকার করতেই আছে। মারুফ তাড়াতাড়ি হাত দিয়ে রুষার মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে যায়। রেহান হাসতে হাসতে উপরে যায়। রেহানের পিছু পিছু তিশাও চলে যায়। ওরা চলে যেতেই আয়ান প্রিয়াকে টান দিয়ে আয়ানের কোলের উপরে বসায়। ড্রয়িং রুমে কি শুরু করেছেন? কি শুরু করেছি? কপাল কুঁচকে। আমি কি বাচ্চা? আমায় কোলে বসিয়ে রেখেছেন কেন? বাচ্চা না, তবে আমার বাচ্চার আম্মু। মুখে কিচ্ছু আটকায় না তাই না? ছাড়ুন বলছি। বলেই আয়ানকে ধাক্কা দিতে লাগলো। গায়ের জোর বেশি হয়ে গেছে তাই না? দাঁড়াও, দেখো তোমার কি হাল করছি। এই বলে প্রিয়ার গলায় মুখ ডুবিয়ে দিয়ে গভীর চুমু দিল। কেউ দেখে ফেলবে তো? না না। তাহলে কেউ না দেখার ব্যবস্থা করছি। ওয়েট, রোম্যান্স? না না, এখন আমি আপনার সাথে কোথাও যাব না। আয়ান প্রিয়ার কথায় পাত্তা না দিয়ে প্রিয়াকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে আয়ানের রুমের বিছানায় প্রিয়াকে ধপ করে ফেলে দিল। প্রিয়া কোমলে হাত দিয়ে আয়নের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে আয়ান দরজা লক করে দিয়ে প্রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রিয়া আয়ানকে এভাবে এগিয়ে আসতে দেখে একটা শুকনো হাসি দিয়ে বলতে লাগলো, এভাবে এগিয়ে আসছেন কেন? রোম্যান্স করতে। বলতে বলতে প্রিয়ার দিকে ঝুঁকতেই প্রিয়া চোখ বন্ধ করে নিল। আয়ান প্রিয়ার ভয়ার্ত মুখটা দেখতেই জোরে হেসে দিল। ওকে, আর ভয় পেতে হবে না, তোমায় এনেছি একটা কাজে। আয়ানের কথায় প্রিয়া ফট করে চোখ খুলল। আয়ান প্রিয়ার দিকে লাগেজ এগিয়ে দিয়ে বলে উঠল, আমার সব জিনিসপত্র গুছিয়ে দাও। সুন্দর করে গুছাবা, নয়তো তোমার কপালে দুঃখ আছে। এই বলে আয়ান দরজা খুলে চলে গেল। এদিকে প্রিয়া রাগে ফুঁসছে। এ কে রে? আমায় কাজ দিল নাকি থ্রেড দিয়ে গেল? বলে এই কাবার থেকে আয়নের কাপড় বের করতে লাগলো। কাপড় ভাঁজ করতে করতে লাগেজের ভেতরে চোখ গেল, দেখতে পেল একটা চিরকুট। প্রিয়া চিরকুট হাতে নিয়ে পড়তে লাগলো। এই যে মিস রাগিনী, জানি এতক্ষণে গালি দিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন। যাই হোক, ভালো রেজাল্ট করার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ড্রয়ারে দেখেন, বাকিটা না হয় বাসর ঘরে পাবেন। প্রিয়া দৌড়ে গিয়ে ড্রয়ার খুলে দেখে একটা বেলি ফুলের মালা, একটা লাল গোলাপ, 2 চকলেটের বক্স। প্রিয়া ওগুলো হাতে নিতেই বক্সের উপরে আরেকটা চিরকুট দেখতে পায়। সেখানে লেখা, কেন বুঝো না ভালোবাসি। প্রিয়া মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমিও ভালোবাসি। এদিকে রেহান ঘরে এসেই শার্টের বোতাম খুলতে লাগলো। শার্ট খুলে ফেলতেই তিশা দৌড়ে এসে রেহানের উন্মুক্ত বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। তিশা, সারো, ফ্রেশ হতে যাচ্ছি, অনেক ক্লান্ত লাগছে। না, ছাড়বো না। সারাদিন কোথায় ছিলাম? আরে বাবা,
কাজ ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। আর আমি ঘেমে একাকার হয়ে গেছি। শাওয়ার নিতে দাও। যাই হোক, এখন আমি তোমার কাছে থাকবো, এটাই ফাইনাল। তোমায় আমি ছাড়ছি না। হো, যখন আমি তোমার কাছে যাই তখনই তো পালাই পালাই করো। এখন আমি খুব ক্লান্ত, অন্তত শাওয়ার নিতে দাও। আচ্ছা যাও, চলে যাচ্ছি। এই বলে যেই চলে যেতে নেবে অমনি রেহান তিশার পথ আটকে দাঁড়ালো। কি হলো, রাস্তা ছাড়ো, আর আসবো না তোমার কাছে। তুমি না আমার কাছে থাকবা? এখন তোমায় যেতে দিচ্ছে কে? এখন তোমার অভাব আমি পূরণ করব। বাট তোমার কাছে আসাটাই ভুল হয়েছে বলছি তো। তুমি মনে মনে আবার কি ফোন দিয়ে আসছো বলো তো? এখনই বুঝবা। এই বলে তিশার বুক থেকে এক টানে ওড়না কেড়ে নিল। রেহান কি করছো এসব? এখনো তো আমাদের বিয়েই হয়নি। চোখ বড় বড় করে কিছু হলেই অন্য কিছু ভাবো কেন? আর এদিকে পাঠকরাও এসবই ভেবে বসে আছে। এদের কাজ কি? এদের আর কাজ কি? আমি তো এখন তোমার হাত পা বাঁধবো যতক্ষণ আমার শাওয়ার নেওয়া শেষ না হচ্ছে। তুমি এখানে থাকবা। গট ইট। এই বলে তিশার হাত পা বেঁধে রেহান শাওয়ার নিতে চলে গেল। অবশেষে দুপুর গড়িয়ে বিকেল হতেই সবাই রেডি হয়ে সবকিছু প্যাক করে চলে আসলো কমিউনিটি সেন্টারে। চারিদিকে ডেকোরেশন চলছে। প্রিয়া, তৃষা আর রুষা ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। এদিকে রেহান, আয়ান আর মারুফ ডেকোরেশনের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে। পলক চৌধুরী আর শফিক রহমান বসে আছে। তখনই কেউ একজন দৌড়ে এসে ভাই বলে পলক চৌধুরীকে জড়িয়ে। কেমন আছো ভাইজান? এত কিছু হয়ে গেল আর আমাকে জানাওনি। তোকে তো ফোনে সব কিছুই বলেই রাখলাম। আমি চাইনি আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। আর তুইও তো থাকিস আমেরিকায়। ছোট ভাই, রেখা আসেনি? না, রেখা আসবে না বিয়েতে। ওর জেদ সবকিছু আগে ওকে কেন জানাওনি? জেসিকার বিয়ে হওয়ার পর রেখা আমেরিকায় চলে গেছে। আর এর ভিতর যে কি ঝড় আমাদের উপর দিয়ে গেছে সেটা আমরাই জানি। ওর কথা বাদ দাও ভাবি। স্বপ্ন ভাবি কোথায়? এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।